দর্শক স্বাগত জানাচ্ছি পতাকা বিশ্বে। আপনাদের সাথে আছি আমি ফাহাদ ইবনে মাহমুদ। জানাবো আজকের প্রতিবেদন। প্রযুক্তি দুনিয়ায় হইচই ফেলে দিল ওপেন এআই এটলাস। জানবো এবার বিস্তারিত। গত মঙ্গলবার প্রযুক্তি দুনিয়ায় বড় চমক দিয়েছে ওপেন এআই। চ্যাট জিপিটি নির্মাতা এই প্রতিষ্ঠান উন্মোচন করেছে নিজেদের ওয়েব ব্রাউজার অ্যাটলাস। এটি এসেছে সরাসরি গুগল ক্রোমের প্রতিদ্বন্দ্বী হয়ে। প্রযুক্তিবিদরা বলছেন, ইন্টারনেট ব্যবহারকারীরা যখন ক্রমেই কৃত্রিম বুদ্ধিমত্তা ভিত্তিক অনুসন্ধানের দিকে ঝুঁকছে, তখন এই নতুন ব্রাউজারের ঘোষণা প্রযুক্তির দুনিয়ায় আলোড়ন তুলছে। বিশ্বের সবচেয়ে মূল্যবান স্টার্টআপ ওপেন এআই তাদের লক্ষ্য পরিষ্কার করেছে। অ্যাটলাস চ্যাটজিপি শক্তিকে কাজে লাগিয়ে ব্যবহারকারীদের জন্য অন্য এক নতুন অভিজ্ঞতা তৈরি করবে, যেখানে তথ্য অনুসন্ধান মানে শুধু লিঙ্কে ক্লিক নয়, বরং সরাসরি সারাংশ ও বিশ্লেষণও পাওয়া যাবে, যা কোম্পানির জন্য নতুন আয়ের পথ খুলে দিতে পারে। ওপেন এআই জানিয়েছে, অ্যাটলাস প্রথমে অ্যাপেলের ল্যাপটপে চালু হবে এবং পরে এটি মাইক্রোসফট উইন্ডোজ, অ্যাপেলের আইওএস ও গুগলের অ্যান্ড্রয়েড সিস্টেমেও পাওয়া যাবে। এদিকে প্রযুক্তি বিশেষজ্ঞরা আশঙ্কা প্রকাশ করে বলছেন, চ্যাট জিপিটি এতটাই কার্যকরভাবে সারাংশ তৈরি করে দেয় যা ব্যবহারকারীদের প্রচলিত ওয়েব লিঙ্ক থেকে ক্লিক করতেও হয় না। যেখানে অ্যাটলাস যদি এর চেয়েও ভালো কিছু করে, তাহলে অনলাইন প্রকাশনা শিল্পের জন্য উদ্বেগের কারণ হয়ে উঠতে পারে। বর্তমানে চ্যাট জিপিটি ব্যবহারকারীদের সংখ্যা ৮০ মিলিয়নেরও বেশি, যদিও অনেকেই এটি বিনামূল্যে ব্যবহার করেন। অন্যদিকে এটিকে গুগল ক্রোমের প্রতিদ্বন্দ্বী বলা হলেও ওপেন এআই এর জন্য এটি একটি বিশাল চ্যালেঞ্জ, কারণ বর্তমানে গুগল ক্রোমের ৩ বিলিয়নেরও বেশি ব্যবহারকারী রয়েছে এবং ক্রোমেই ইতিমধ্যে নিজেদের জেমিনি এআই যুক্ত করেছে। তবে ইতিহাস বলে ২০০৮ সালে ক্রোম যেভাবে মাইক্রোসফট ইন্টারনেট এক্সপেরিয়েন্সকে হারিয়ে দিয়েছিল, এটি নতুন প্রযুক্তি আবার বাজারের নিয়ম বদলে দিতে পারে। পতাকা প্রহরী, বাংলাদেশ।